প্রথমে লিথিয়াম, তারপর ইউরেনিয়াম এবং তারপর অগাধ সোনা। বিশ্বের সবচেয়ে দুর্লভ সম্পদ ভারতের হাতে লেগেছে। বন্ধুরা, এই সময় ভারতের সাথে এমন কিছু হচ্ছে যে ভারত যেই জিনিসের ওপরই হাত রাখছে সেটাও সোনা হয়ে সামনে আসছে। প্রথমে ভারত লিথিয়ামের সন্ধান পেয়েছিল, সেটা অনেক বেশি পরিমাণে। এরপর ভারত টপ 3 কান্ট্রিতে পরিণত হয় যার কাছে এত পরিমাণ লিথিয়াম রিজার্ভ রয়েছে। এরপর আবার ইউরেনিয়ামের অগাধ ভান্ডার পাওয়া যায়। তারপর রাজস্থানে ক্রমাগত তামার ভান্ডারের সন্ধান পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় সোনার ভান্ডার। অর্থাৎ এই প্রক্রিয়া ক্রমশ চলেই যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন ভারত যেই খনিজ সম্পদ খুঁজে পেয়েছে, অর্থাৎ যেটা ভারতের হাতে পড়েছে, সেটা সবাইকেই আশ্চর্য করে দিয়েছে। কারোরই বিশ্বাস হচ্ছে না যে যেটার মাত্র কিছু গ্রামই অনেক কষ্টে পাওয়া যায়, সেখানে ভারত তো সেটার সম্পূর্ণ ভান্ডার খুঁজে পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা এতটাই দুর্লভ খনিজ আর এতে এত বেশি ক্ষমতা থাকে যে যে কোনো দেশের ইকোনমিকে পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাদের সম্পূর্ণ খবরটা বলবো, এর বিশেষত্ব কি সেটাও বলবো, এছাড়াও এটা কি কাজে ব্যবহৃত হয় সেটাও জানাবো, আর এটা থেকে ভারতের কি সুবিধা হতে চলেছে, এই সব কিছুই বলবো। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ভারতের ভূমি আবারও নির্গত করেছে অনেক দুর্লভ সম্পদ। লিথিয়ামের পর এইবার পাওয়া গেছে টান্টালাম। বন্ধুরা, ভারতের যেই দুর্লভ খনিজের সম্পদ পাওয়া গেছে, সেই খনিজ সম্পূর্ণ নকশাই পরিবর্তন করে দিয়েছে। কারণ এমনই একটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া গেছে যেটা ভারতে পাওয়ার সম্ভাবনা কখনোই ছিল না। আর বিশ্বাস করুন, এই ম্যাটেরিয়ালে এত পরিমাণ ক্ষমতা রয়েছে যে এটা ভারতের ইকোনমিকে সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম। কিভাবে সেটা আমি আপনাদের বলছি। খবর কিছুটা এইভাবে এসছে যে ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগর জেলায় একটা আইআইটি রয়েছে যার নাম আইআইটি রোপার, এবং এই আইআইটির লোকেরা দীর্ঘকাল ধরে সুতলুজ নদীর ওপর অধ্যয়ন করছিল। এতে এটা দেখা হচ্ছিল এই নদীতে যেই বন্যা আসে, জল কম বেশি হয়, তখন এই নদী কেমন বিহেভ করে, মাটির ক্ষয় কত পরিমাণে হয়। অর্থাৎ এই নদীকে নিয়ে পুরো ডেটা কালেক্ট করা হচ্ছিল যাতে ভবিষ্যতে এটা কাজে আসতে পারে। কিন্তু এই নদীর ডেটা কালেক্ট করার সময় বৈজ্ঞানিকরা পেয়েছে একটা অনেক দুর্লভ প্রকারের মেটাল নদীতে পাওয়া গেছে, যেটার বিষয়ে কখনো গুরুত্বই দেওয়া হয়নি। আর এই ম্যাটেরিয়াল হলো ট্যান্টালাম। আর বন্ধুরা, বিশ্বাস করুন, এর খোঁজ পুরো বিশ্বকেই আশ্চর্য করে দিয়েছে। কারণ এটা কোনো সাধারণ মেটাল নয়, এটা রেয়ার আর্থ মেটাল। আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা খনিজ। এটা এত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটাকে অনেক মজবুত মেটাল বলে মনে করা হয়। তো বন্ধুরা, এটা কতটা মজবুত সেটাও আপনারা জেনে নিন। উদাহরণস্বরূপ, যদি টেম্পারেচার -150°C থাকে, এছাড়াও এর চেয়েও বেশি, অর্থাৎ ভয়ানক থেকে আরো ভয়ানক ঠান্ডা পড়ুক না কেন, এই মেটাল তাকে খুবই সহজে সহ্য করে নেয়। আর অন্যদিকে যদি কথা বলা হয় আবহাওয়ার, তাহলে সেখানেও এই মেটাল হাই অল্টিটিউডের সাথে আসে। এর যে মেল্টিং পয়েন্ট রয়েছে, এটা 3020°C রয়েছে। বন্ধুরা, 3020°C এর পরে এই ম্যাটেরিয়াল গলবে, নয়তো একে গলানো প্রায় অসম্ভব। আর এই কারণের জন্যই এই মেটাল খুবই শক্ত। এর দ্বিতীয় পয়েন্ট হলো, বাইরের যেসব মেটাল হয় সেটা অনেক শক্ত হলেও মরিচার সামনে অনেক দুর্বল, অর্থাৎ তাতে মরিচা ধরে যায়। কিন্তু টান্টালামের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই। টান্টালাম যেখানে অনেক মজবুত। এছাড়া অন্যদিকের বিশেষত্ব হলো, হাওয়াতে বিশেষ করে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এর উপর অটোমেটিক্যালি একটা লেয়ার এসে যায়, আর সেই লেয়ারকে প্রোটেক্ট করে বিভিন্ন ধরনের মরিচা থেকে। এই জন্য এটা কঠিন অবস্থায় এবং মেল্টিং এর বিষয়ে টাইটানিয়ামের চেয়েও বেশি স্ট্রং বলে মনে করা হয়। এই জন্য এর ব্যবহার অনেক ক্রুশিয়াল জিনিসে করা হয়ে থাকে। তো বন্ধুরা, টান্টালামের ব্যবহার কোথায় করতে চলেছে ভারত? তো এর ব্যবহার করা হবে ক্যাপস্টার তৈরি করাতে। ক্যাপস্টার ইলেকট্রিক উপকরণে ব্যবহার করা হয়ে থাকে। এর কাজ হলো এনার্জি রিস্টোর করে রাখা। আর এই দুর্লভ মেটালের সবচেয়ে বেশি এনার্জি স্টোর করে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে। এই জন্য বলা হচ্ছে আগে আরো যে বিভিন্ন টেকনোলজি আসবে তাতে টান্টালাম দ্বারা তৈরি উপকরণের ব্যবহার করা হবে, অর্থাৎ ভবিষ্যৎ টান্টালামেরই হতে চলেছে। অন্যদিকে এছাড়াও এর হাই মেল্টিং পয়েন্ট এবং এটা মজবুত হওয়ার কারণে ব্যবহার খুব বেশি পরিমাণে করা হয়ে থাকে কেমিক্যাল প্ল্যান্টে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এবং এরোপ্লেনে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, মিসাইল এবং বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এ থেকে আপনি ধারণা করতে পারছেন এটা কত
কতটা দুর্লভ খনিজ হতে চলেছে। এখন আসা যাক এই মেটালের সবচেয়ে বড় পয়েন্টে। আসলে এটা নয় যে এর ব্যবহার শুধুমাত্র মিলিটারিতে করা হবে বা ইন্ডাস্ট্রিতে করা হবে, এর ব্যবহার কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের জন্য করা যেতে পারে। কিছুদিন আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জি এটা বলেছে, টান্টালামের একটা বিশেষ দিক এটাও পাওয়া গেছে যে মানুষের শরীর বা আমাদের শরীরের মধ্যে যে আলাদা আলাদা ফ্লুইড অর্থাৎ যেই টিস্যুগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যেই চামড়া রয়েছে তার সাথে কোনো প্রকারেরই ম্যাটেরিয়াল কোনো প্রকার রিয়াক্ট করে না। এটাকে যদি আপনি বডিতে যুক্ত করেন তাহলে কোনোভাবেই শরীরের কোনো ক্ষতি হবে না। অন্যদিকে যে বাকি অন্যান্য মেটাল থাকে যেগুলো জলীয় বাষ্প এবং নমনীয়তার সংস্পর্শে সে শরীরে ফ্লুইড অর্থাৎ টিস্যু বা চামড়াতে আলাদা আলাদাভাবে রিয়াক্ট করে থাকে, যা থেকে বডির অনেক ক্ষতি হয়, এছাড়াও বিভিন্ন রোগও হতে পারে। যদিও টান্টালাম এমন কিছুই করে না। এই জন্য আর্টিফিশিয়াল জয়েন্ট তৈরিতে বা সার্জিক্যাল ইকুইপমেন্ট তৈরিতে, এছাড়াও প্লেটসে, যেমন গলার কারো হাড় ভেঙে গেলে সেখানে আপনি এই ম্যাটেরিয়ালকে রড হিসাবে যুক্ত করতে পারবেন, অথবা আপনার শরীরের কোনো অংশ ভেঙে গেলে সেখানেও আপনি এটাকে হাড়ের মতো সেট করে নিয়ে বসাতে পারবেন। এর ফলে কোনো সাইড এফেক্ট হয় না। অন্যদিকে এই যে মেল্টিং পয়েন্ট রয়েছে সেটা অনেক হাই, এটা অনেক মজবুত এবং অনেক হালকা। এই অবস্থায় দেখতে গেলে টান্টালাম সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি এবং সেনার হাতিয়ার তৈরিতেও ব্যবহার হয়ে থাকে। কিন্তু সমস্যা এটা হলো যে এটা খুব কম দেশেতেই পাওয়া যায়, এই জন্য এটাকে অনেক বড় লেভেলে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। কিন্তু আমেরিকার সরকার এটা বলেছে যে পরবর্তীকালে আমরা এর সন্ধান আরো বৃদ্ধি করব, আর কোথাও যদি এটা বড় মাত্রায় পাওয়া যায় তাহলে সেটাকে আমরা খুবই দ্রুত মাইনিং করব। আপনি এটা জানেন যে প্ল্যাটিনাম একটা অনেক গুরুত্বপূর্ণ ধাতু, কিন্তু সমস্যা এটা হলো যে এটা অনেক দামি একটা ম্যাটেরিয়াল। এই অবস্থায় টান্টালাম প্ল্যাটিনামকে খুব সহজেই রিপ্লেস করতে পারবে। এই জন্য গোটা বিশ্বই ভারতের দিকে নজর দিয়ে বসে রয়েছে। ভারতে টান্টালাম পাওয়া গেছে, কিন্তু এখন এটা দেখার বিষয় হলো এটা কত পরিমাণে ভারতে মজুত রয়েছে। আর বিশ্বাস করুন, সতলুজ একটা অনেক বড় নদী, এই জন্য আশা করা যাচ্ছে যে বেশি পরিমাণে এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে ভারতের ইকোনমি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।